মুত্তাকিন। ওর জন্য একটু হাততালি দেই, মাশাআল্লাহ। ভালো কাজে এগিয়ে আসতে হবে। অনেকগুলো হাত দেখতে চাই, এটা আমরা সবাই জানি, লজ্জা করে বলি না। এই ব্যাপারে লজ্জা করা যাবে না। এটা সূরা বাকারার 2য় আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সারা পৃথিবীতে যত বই এসছে দেখেছো, প্রথমে একটা মুখবন্ধ দেওয়া থাকে, বলা থাকে এই বইয়ে ছোটোখাটো ভুল থাকতে পারে। দেখেছো সবাই লিখে যে যদি ভুল পান আমাকে জানিয়ে দিবেন। পৃথিবীতে একটা বই কেউ বলতে পারবে যে অথর লিখেছেন এই বইয়ের মধ্যে কোনো সমস্যা নাই? দিস ইজ অনলি কুরআন। আল্লাহ সেড ইন দ্য ভেরি ফার্স্ট গো, যালিকাল ইহা আল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, হুদা আলো, হেদায়েত। মুত্তাকিন কারা? আমরা সবাই। মুত্তাকিন এক অর্থে ডুজ অ্যান্ড ডোন্টস। কলেজে সিভিল ড্রেস পরে আসা যাবে না। ডোন্ট, ডুজ, ব্লু কালারের ড্রেস পরতে হবে, মাথায় স্কার্ফ পরতে হবে। আমরা সবাই মুত্তাকি হতে পাবো ডুজ অ্যান্ড ডোন্টস মানতে হলে। সবাই ক্লিয়ার? প্রশ্ন আসতেছে, আমরা উত্তর পেয়ে নিব আর 3-4টা। সো আমাদের জন্য হেদায়েত কোত্থেকে আসছে? কুরআন। তার মানে রাসূলের মতো যদি আমরা জীবন করতে চাই তাহলে কি করতে হবে? কুরআন অনুযায়ী আমাদের জীবনটাকে চালাতে হবে। সবাই ক্লিয়ার? নেক্সট স্লাইড। আচ্ছা, কুরআন তো খুবই কঠিন, আরবি ভাষায় বলা যাচ্ছে না। আমাদের স্যাররা বলেছেন চমৎকার, আমি শুনছিলাম, সবই পড়লাম, কুরআনটা বললাম না, খুবই কঠিন। কে লিখেছেন? আল্লাহ বলেছেন, সন্দেহ নাই কঠিন। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ উত্তর দিলেন, ওমা ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকির। কয়বার বলেছেন? 4বার। 17, 22, 32, 40। বিশ্বাস করো 4বার আল্লাহ একটা সূরায় বলেছেন, সূরা আল কামার। কামার মানে কি? চাঁদ। 4বার বলেছেন। কেন? কোনো ডাউট নাই, অবশ্যই এটা সত্য কথা বলেছেন। খুব আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। এরপর আল্লাহ তোমাদের সবাইকে প্রশ্ন করেছেন। আমি প্রশ্নটা করি আল্লাহর পক্ষ থেকে, উপদেশ গ্রহণ করার জন্য কেউ আছো কি? নাই। আবার জিজ্ঞেস করি, হাসরের ময়দানে কিন্তু উপস্থাপিত হবে, মনে রেখো, আজকে সবার কাছে সাক্ষ্য নিচ্ছি, কুরআন থেকে উপদেশ দেওয়ার মতো কেউ আছো কি? আল্লাহ আপনি সাক্ষী রেখেন। তার মানে কুরআন সহজ। সেই কুরআন আমরা আজকে নিয়ে এসেছি সহজভাবে কুরআনটা পড়ার জন্য। এনি ল্যাঙ্গুয়েজ গবেষণার জন্য অবশ্যই আরবি পড়তে হবে। আমার মতো যদু মধু কদু টম ডিক অ্যান্ড হ্যারি, যাদের আসলে আমাদের ইসলামিয়াত স্যারের মতো সৌভাগ্য হয় নাই ছোটবেলা থেকে দ্বীনে ইলম নেওয়ার জন্য, আমরা পিছিয়ে থাকব না। কুরআন সবার জন্য সহজ উপদেশ। নেক্সট। কিন্তু এত সহজ কুরআন, আমরা কি করছি? আমরা কি এখানে কেউ হাত তুলব? কুরআনটা নিজের ভাষায় একবার শেষ করেছো এমন কেউ আছো? হাত তোলো। একবার মাতৃভাষায় কুরআনটা পড়েছো। আমি আরবি বলছি না, খতমের কথা বলছি না। একবার নিজের ভাষায় কুরআন শেষ করেছো। কয়জন আছো? 1 জন, 2 জন, 3 জন, উপর থেকে 3 জন মাত্র, 4 জন, 5 জন, উপর থেকে 5 জন, 6 জন, নিচে 7 জন, 8 জন, 9 জন, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, হাত নামাও। প্রশ্নটা তোমাদের কাছে রেখে গেলাম। সারা জীবনে এত বই পড়লাম, কুরআনটা একবার নিজের ভাষায় পড়েছে মাত্র 15 জন। আই এম শিওর তোমাদের এখানে টোটাল 4,500 স্টুডেন্ট আছে। আই ডোন্ট থিঙ্ক ইট উইল ক্রস 100। তোমার আমার নামে রাসূল বিচার দিবেন, আল্লাহর কসম রাসূল বিচার দিবেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, রাসূল বলবেন। কাকে বলবেন? কাকে বলবেন? আল্লাহর কাছে বিচার দিবেন। কিছু হলে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেয় না? ভাইস প্রিন্সিপাল স্যার, ক্লাস টিচার, স্যার এই বাচ্চাটা একদম কথা শুনতেছে না। আল্লাহর কসম ওয়াল্লাহি তোমার আমার নামে বিচার দিবেন। রাসূল বলবেন, হে আমার রব, হে আল্লাহ, এই যে আমার জাতি, এই যে লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন
তারা কোরআনটাকে এমন জায়গায় রেখেছে, এটাকে ধরা যাবে না, বলা যাবে না, ছোঁয়া যাবে না, অজু লাগবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআনকে কি করে, সবুজ রঙের একটা কাপড় দিয়ে পেঁচিয়ে এমন গিট্টু দেয়। সেই আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করছি, আজকে বাসায় যাবা, বলবা আম্মু কোরআন শরীফটা কোথায়, বাংলা অনুবাদ সহ। আই এম শিওর স্টিল আলমারির উপরে পাবা, লাল অথবা সবুজ কাপড় দিয়ে পেঁচিয়ে গিট মেরে, ওই গিট তুমি খুলতে পারবে না। আর ভিতর থেকে বেরোবে কে? তেলাপোকা। রাসূল বলবেন আমার কম কোরআনটাকে দূরে ফেলে রেখেছে। আমরা কি সেরকম হব? সবার কাছ থেকে শুনতে চাই, আমরা সেরকম হব? কায় মনোবাক্যে আমি একটা মেসেজ নিয়ে এসেছি। অনেক পড়াশোনা করেছি, অনেক ডিগ্রি নিয়েছি, হাজার হাজার বই শেষ করেছি, বাট যেদিন কোরআনটা নিজের ভাষায় শেষ করেছি আমার মনে হচ্ছে আর নূর, আল্লাহর নিজের নামও নূর, কোরআনের নামও নূর, আলো আমার সামনে এসেছে। স্যারজি কথাটা বলেছেন। সবাই বোরিং হয়ে গেছো? আর বেশিক্ষণ কথা বলবো না, একটা গল্প করি। একটু বিরক্ত হচ্ছে সবাই না? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, ঢাকা থেকে, তোমাদের সাথে দেখা করার জন্য ভোরে নিজে গাড়ি চলে আসছি, আবার যাব শুধু দুটো কথা বলার জন্য। এই সুযোগ আর পাবা না, মানে আমি পাবো না, তোমরা পাবে ইনশাল্লাহ। একজন হাজবেন্ড তার স্ত্রীকে ম্যারেজ ইউনিভার্সিটিতে একটা ডায়মন্ডের আংটি দিয়েছে। মেয়েরা তো আংটি পেলে এমনি পাগল, আর ডায়মন্ডের আংটি হলো তো কথাই নেই। বেশি দেখতে কি আংটিটা হারিয়ে ফেললো। এরপরে সেই ওয়াইফটা, সেই ভদ্রমহিলা পাগলের মতো যেখানে সেখানে খোঁজা শুরু করলো। ঘরে খুঁজতে খুঁজতে চট করে কারেন্ট চলে গেল। উনি কি করলেন, দৌড়ে বাইরে গেলেন, ল্যাম্পপোস্টের নিচে আলো ছিল, ওখানে খোঁজা শুরু করলেন। অনেকে হাসছে। হাজবেন্ড এসে জিজ্ঞেস করলো, হ্যাঁ তুমি কি আংটিটা বাইরে হারিয়েছো? বলে না, ঘরে। তো বাইরে দেখছো কেন? বলে বাইরে তো দেখবো না, বাইরে তো আলো, ঘরে তো আলো নাই, কারেন্ট চলে গেছে। বাইরে আলো আছে, ওখানে খুঁজছে, যদি পাওয়া যায়, সময়টা নষ্ট করছে না। হাজবেন্ড কি বললো শুনো। হাজবেন্ড বলল, আরে বোকা, যেখানে যা হারাওনি সেখানে তা খুঁজলে হবে, যদিও সেখানে আলো আছে। তো আমাদের সামনে যে আলোর কথা আমরা বলি সেটা আসলে আলো না। তুমি ওখানে জিনিস হারাওই নাই, কিভাবে খুঁজে পাবে? তোমার মণি মুক্তা সব আছে কোরআনে। কোরআনে ফেরত আসো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ইটস ভেরি ইজি। কালকে থেকে শুরু করবে এবং তোমাদের প্রিন্সিপাল একটা ডিক্লারেশন দিবে পরে, আমি আগে বলছি না, ওইটা সারপ্রাইজ থাকবে, আমাকে ছোট্ট করে বলেছিল, এটা পরে বলবো, তোমরা শুনে নিবা। তোমাদের জন্য খুব বড় একটা ইনশাল্লাহ পুরস্কার আসবে। তো আমি যে আজকে আমার কথাটুকু এইটুকুই। এখন লাস্ট স্লাইডটা, আমরা তাহলে কি করব? এটাই লাস্ট স্লাইড। এই যে তোমরা আমরা সবাই বসে আছি প্রায় 750 এখানে, আমরা এখন তাহলে কি করব? উত্তর হলো নিজ ভাষায় আল কোরআন অধ্যয়ন এবং গবেষণা করা। সবাই একটু পড়ি লাইনটা, নিজের ভাষায় আল কোরআন অধ্যয়ন গবেষণা করব। কোরআনে 450 আয়াত আছে শুধু সায়েন্স নিয়ে। আমি বলতে গেলে এটা নিয়ে 1-1.5 ঘন্টা বলা যাবে। তোমরা কি জানো ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, মহাবিশ্ব যে বেড়ে চলছে? And do you know it is written in Quran? And this particular fact was invented in the year of 1972. এটাকে অনুবাদ করতে পারে নাই। প্রসারমান মহাবিশ্ব, অর্থাৎ একটা স্কাই থেকে আরেকটা স্কাই ছুটে শুধু বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। কুরআন বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তোমরা কি বলতে পারো আলাক অর্থ কি? জমাট রক্ত। সবাই বলছি না? না, আলাক অর্থ জমাট রক্ত না। আলাক মানে লেগে থাকা, কেঁচোর মতো। আমাদের বাবা মাদের যে পবিত্র সম্পর্ক, এরপরে মায়ের গর্ভাশয়ে আমরা প্রথম লক্ষ লক্ষ শুক্রাণু, ডিম্বাণু, এগুলোর মধ্যে একটি মাত্র বাচ্চা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ চান। সেটা আমাদের গর্ভাশয়ে, মায়ের গর্ভাশয়ভাবে লেগে থাকে। তোমরাও ছিলা গর্ভাশয় এরকম লেগে কেঁচোর মতো যেরকম রক্ত খায়, মায়ের ওভারি থেকে ওইটা তার নিজের যা চাহিদা সেটা পূরণ করে। দ্যাট ইজ আলাক। সুবহানাল্লাহ বলো। বাকি বলার সময় নাই আসলে। হ্যাঁ, তোমরা একটু পড়াশোনা করবা, বিশ্বাস করো পৃথিবী এগিয়ে যাচ্ছে। ওই যে আমি তাকি উসমানির যে কথা বললাম, সবাই এগিয়ে যাচ্ছে, আমরা কেবল মারামারি নিয়ে আছি।
উত্তর স্যার বলেছিলেন আমরা কোরআনটা পড়ি নাই নিজের ভাষায়। আজকে আমি যে কোরআনগুলো আমরা নিয়ে এসেছি তোমাদের প্রত্যেকের হাতে একটি করে কোরআন যাবে ইনশাল্লাহ। আরও যদি লাগে ইনশাল্লাহ কোরআনগুলো যাবে। তবে আমার তোমাদের কাছে এটা শেষ অনুরোধ, জীবনকে পরিবর্তন ঘটাও। বাংলাদেশে কতগুলো ক্যান পাবলিক আছে জানো? 63টা। সয়ার আপন গড বলছি, তোমরা হচ্ছ সেকেন্ড ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যারা হাতে তোমরা কোরআন পেলে। এই কোরআন কে পৌঁছে দিয়েছে? আল্লাহ। আমরা কিছু না, আমরা আল্লাহর দাস। ময়লা ফেলার জন্য পরিচ্ছন্নতা করে আমরা সেরকম। তোমরা আল্লাহর কাছে শুকরিয়া করবা, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এসছে, এটাকে ধরে রাখবে। শেষ করব, লাস্ট স্লাইড। আচ্ছা সরি, এই স্লাইডটা বলে নেই, শেষ করি। আগের স্লাইডটা একটু বলে নেই। আগে কোরআনটা কেন নিজ ভাষায় পড়া উচিত আমি একটা শেষ করে ব্যাখ্যা শেষ করছি। আল্লাহ নিজে কোরআনে বলছেন, আমি যদি কোরআনকে আজমি বা আরবি ছাড়া অন্য ভাষায় অবতীর্ণ করতাম তাহলে তারা অবশ্যই বলতো, অর্থাৎ মক্কাবাসী আরবরা বলতো এই আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করা হলো না কেন? আশ্চর্য ব্যাপার। কিতাব হলো অন্য ভাষার, অর্থাৎ অনারব দেশীয়, আর শ্রোতারা হলো আরবি ভাষা। একটু কঠিন লাগছে, ঘুরিয়ে বলি। বাংলাদেশে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন নবী হিসেবে, উনি কোন ভাষায় কথা বলতেন? আল্লাহ রসুল আল্লাহ কোরআনে বলেছেন, আমি প্রত্যেক জাতির কাছে তাদের ভাষাভাষী রাসূল প্রেরণ করেছি। মনে থাকবে কথাটা? আর বাংলাদেশে যদি কোরআন নাজিল হতো, ভাষা কি হতো কোরআনের? অতএব কোরআন কেম ডাউন অ্যাজ আ মেসেজ। অবশ্যই গবেষণার জন্য আরবি পড়তে হবে, ওইটা আমি বললাম, ওই যে আলাকের উদাহরণ দিলাম। কিন্তু তোমার জীবনকে পরিবর্তন করার জন্য যেটা দরকার, নিজের ভাষায় কোরআনটা পড়া, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। শেষ স্লাইড। আমি কোরআনটা নিয়ে একটু বলবো, যাদের কথা না বললেই না। আল কোরআন একাডেমি লন্ডন, একটা লন্ডন বেসড আন্তর্জাতিক, ওনাদের আর কোনো কাজ নাই, সবাইকে কোরআন দেয়। 28টা দেশে তাদের কাজ হয়, 25টা ভাষায় কোরআন অনুবাদ করেছে। এই পর্যন্ত বিতরণ করেছেন 25 লক্ষ। ইউ আর ওয়ান অফ দেম। 25-এর মধ্যে তোমরা আছো। প্রতি 2 মিনিটে 1 কপি করে কোরআন পুরো পৃথিবীতে যাচ্ছে। অর্থাৎ এই যে আমরা কথা বলতে বলতে, যদি আমি গত 15 মিনিট কথা বলি বা 16 মিনিট, এর মধ্যে 8টা কোরআন চলে গেছে মানুষের হাতে। তোমরা জেনে খুশি হবা, এই আল কোরআন একাডেমি আসলে বাংলাদেশের। হাফেজ মুনির উদ্দিন যেটা অনুবাদ করেছেন, ওনার প্রায় 300-র মতো পাবলিকেশন। আমি ছোট্ট করে বললাম কারণ ওনারা এটা উপহার হিসেবে পাঠিয়েছেন, একেবারে বিনামূল্যে উপহার তোমাদের বুকে জড়িয়ে ধরার জন্য। কে কে কোরআন পেয়েছো? পাওনি এখনও? হাতে পাবা ইনশাল্লাহ। সো কোরআনটা তোমরা একটু হাত বুলাবা, কোরআনটা ধরে রাখার মধ্যেও স্বভাব। এখানে প্রথমে ইন্ডেক্সিং করা আছে। দিস ইজ অনলি ওয়ান আমার জানা মতে বাংলা ইন্ডেক্সড কোরআন। ইন্ডেক্স মানে কি? তোমাদের বই যেরকম সূচিপত্র থাকে না, বাংলাদেশের ভৌগোলিক বর্ণনা চ্যাপ্টারে চলে গেলা, বাংলাদেশের পশু ওই চ্যাপ্টারে চলে গেলা, বাংলাদেশের নদী ওই চ্যাপ্টার, এখানে ইন্ডেক্স করা আছে। তোমরা বই কোরআনটা অনুবাদ পড়ার আগে একটু দেখে নিবা ইন্ডেক্সিং। পড়াশোনা নিয়ে কী বলা আছে ওইখানে চলে যেতে পারবা। তো আমার পক্ষ থেকে এইটুকুই ছিল। আর তোমাদেরকে একটা অনুরোধ করব, আজকে থেকে জীবনের ব্রত হোক। আমাদের সামনে একমাত্র গাইডবুক কি? সবাই বলি, আমরা সবাই, আমার সাথে সাথে বলি, আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর এই কিতাবটা নিজের ভাষায় পড়ে বোঝার চেষ্টা করব, অনুধাবন করার চেষ্টা করব, অনুসরণ করার চেষ্টা করব এবং নিজের জীবনে প্রতিফলন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিজের জীবনকে গড়ে তুলব। আল্লাহুম্মা আমিন। দোয়া করছি। আর সম্ভব হলে তোমরা একটি করে কোরআন আরেকজনকে উপহার দিবে ইনশাআল্লাহ। এইটুকু ছিল। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু বেশি কথা বললাম। আর বিশেষ করে সম্মানিত অধ্যক্ষ, আমার প্রাণপ্রিয় কোর্সমেট বন্ধু কর্নেল আশরাফ, অধ্যক্ষ মহোদয়, সম্মানিত টিচার যারা আছেন এবং আমাদের প্রাণপ্রিয় ছোট্ট ছোট্ট সোনামণিরা, সবাইকে আল্লাহ ভালো রাখুন।
ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।